রাবারকে বলা হয় সাদা সোনা। আমাদের দেশের সিলেট অঞ্চলে এই রাবার সবচেয়ে বেশি পাওয়া যায়। আমার নিজের বাড়ির পাশেই আছে বিশাল রাবার বাগান, আর সেখান থেকেই শুরু হচ্ছে আজকের যাত্রা। আপনারা কি কখনো ভেবেছেন একটি গাছের গায়ে কাটা দাগ থেকে ঝরা সাদা তরল কিভাবে ফ্যাক্টরিতে গিয়ে শক্ত ও টেকসই রাবার শিটে পরিণত হয়? আজ আপনাদের দেখাবো রাবার কাপের সংগ্রহ থেকে শুরু করে ফ্যাক্টরির ভেতর সম্পূর্ণ রাবার বানানোর পুরো প্রক্রিয়া। প্রথম ধাপ হচ্ছে ট্যাপিং। রাবার গাছের ছালও পাতলা করে বিশেষ ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। এই কাটার মাধ্যমে সাদা রঙের তরল লেটেক্স বের হতে থাকে, আর ধীরে ধীরে কাপে জমা হয়। দিনভর ধরে প্রতিটি গাছে এভাবেই লেটেক্স জমে থাকে। পরে কর্মীরা কাপ থেকে লেটেক্স সংগ্রহ করে বড় কন্টেইনারে রাখে। মান নষ্ট না হওয়ার জন্য এগুলো ছায়াযুক্ত ও শীতল জায়গায় রাখা হয়। এরপর বাগান থেকে লেটেক্স ক্যান বা ট্যাঙ্ক ভর্তি করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এই ধাপে দ্রুত পৌঁছানো খুব জরুরি, কারণ দেরি হলে লেটেক্স শুকিয়ে যায় এবং মান কমে যায়। ফ্যাক্টরিতে পৌঁছেই প্রথমে লেটেক্স ফিল্টারিং করা হয়। এতে পাতার টুকরো বা ময়লা বাদ দেওয়া হয়। প্রয়োজনে কনসেন্ট্রেট করে অর্থাৎ পানি কমিয়ে লেটেক্সকে ঘন করা হয়। তারপর আসে কোয়াগুলেশন ধাপ। এখানে নির্দিষ্ট কেমিক্যাল বা অ্যাসিড মিশিয়ে লেটেক্স জমাট বাঁধানো হয়। কয়েক মিনিটের মধ্যেই তরল লেটেক্স কঠিন রাবারে পরিণত হতে শুরু করে। এবার সেই জমাট অংশকে কেটে নিয়ে বড় রোলারের ভেতর দিয়ে চালানো হয়। এতে পাতলা আকারে রাবার শিট তৈরি হয়। ধোয়া, প্রেসিং আর সমতল করার মাধ্যমে শিটগুলো আরও মজবুত করা হয়। শেষ ধাপ হল ড্রাইং। শিটগুলো রোদে শুকানো হয় অথবা ড্রায়ার মেশিনে রাখা হয়। পুরোপুরি শুকালে এগুলো কেটে স্ট্যাম্প দেওয়া হয় এবং গোডাউনে সংরক্ষণ করা হয়। এইভাবেই এক ফোঁটা লেটেক্স কাপে ঝরা সাদা তরল কয়েক ধাপ পেরিয়ে হয়ে যায় আমাদের ব্যবহারযোগ্য পূর্ণ রাবার। আপনারা যদি ভিডিওটা উপভোগ করেন তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের পেজ ফলো করে রাখুন। আর কমেন্টে লিখে জানান পুরো প্রক্রিয়ার কোন ধাপটা আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। সাথে ছিলাম আমি হাফিজুর রহমান নয়ন। দেখা হবে পরের ভিডিওতে। এক্সপ্লোর উইথ নয়ন, আ স্টোরি ফ্রম মাই ল্যান্ড।